জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে জাতীয়তাবাদী যুবদল মৌলিকবাড়ি ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আলোচনা সভা মিলাদ মাহফিলে আজকের এই সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখার সম্মানিত সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভালুকা উপজেলা শাখার সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, মল্লিকবাড়ি ইউনিয়ন শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন শিক্ষক ডাক্তার রফিকুল ইসলাম আলী সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কর্তৃক আজকে মল্লিকবাড়ি ইউনিয়নে ৯ নং মোড়ে আলোচনা এবং দেশনেত্রীর রোগ মুক্তি কামনা অনুষ্ঠানে স্নেহাস্পদ সভাপতি, আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি, যিনি ওনার জীবন ছাত্র রাজনীতি থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত এই রাজনীতিতে অঙ্গাঙ্গিভাবে জড়িত থেকে ছাত্র নেতা, যুব নেতা তথা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এখন আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব সালাউদ্দিন আহমেদ, আজকের বিশেষ অতিথি যা তাকে আজকে এই অনুষ্ঠান আয়োজিত হয়েছে, যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক, ময়মনসিংহ দক্ষিণ জেলার সহসভাপতি জনাব সাকিবুল হাসান রাসেল, উপস্থিত যুবদলের বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের নেতৃবৃন্দ, সবাইকে আমার সালাম জানাই। আসসালামু আলাইকুম। আজকে দীর্ঘ 17 বছর পর আমরা মুক্তভাবে এই ৯ নং মোড়ে কথা বলতে পেরেছি। সেই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার ফলে বাংলাদেশের বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। 1908 সালে দেশনেত্রী বেগম আপসের নেত্রী বেগম খালেদা জিয়া যদি অন্যায়ের সাথে আপোষ করতেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসতো